পুরনো জিনিস আমাদের কাছে একটা বোঝা, সেটার প্রমাণ হচ্ছে আজকের ভিডিওতে পাবেন। আমরা আসলে একটা জিনিস পাওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষা করি, অনেক এক্সাইটেড থাকি, বাট জিনিসটা পেয়ে গেলে এরপরে হচ্ছে আর ভালো লাগে না। এরপরে যদি আর একটা জিনিস কেনা হয় তারপরে তো আগের জিনিসটা একদমই ভালো লাগে না। মানুষের ক্ষেত্রেও কি তাই? আপনারাই কমেন্ট করে জানান। নতুন জিনিস পাইলে কি আর পুরান জিনিস ভাল লাগে মামা? কিডিং। আমার হচ্ছে আগের ফোনটা আমার একদম পড়েছিল, কি করব, বাসায় ফোনের দরকার হয় না, সবারই ফোন আছে। তো ভাবলাম ফোনটা আজকে সেল করে দেই। তো আমি যেখান থেকে ফোন নিয়েছিলাম আশেপাশে দেখলাম, এবং বরিশালে এখন অনেক জায়গায় দেখা যায় যেখানে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আসলে বিক্রি করা যায়, কেনা যায়। তো আমি সেজন্য একটা পরিচিত ভাইয়ের দোকানে চলে গেলাম, ফাতেমা সেন্টারে গেলাম, এরপরে হচ্ছে কাকলির মোড়েও এরকম অনেক দোকান আছে। বাট আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ আমি জব করে তারপরে সদরে গিয়েছিলাম, কেমন একটা ঘুম ঘুম পাচ্ছিল। এই যে এখানে অনেক পুরাতন ফোন পাওয়া যায়। যারা আইফোন নিয়ে ভাব দেখায় না, এখন আসলে বস্তির রাস্তার টোকাইরাও এখন আইফোন চালায়, কারণ আইফোন এত কম দামে এখন পাওয়া যায়। হ্যাঁ, কিছু মানুষ তো সুগার দাদির থেকে নেয়, আর এত কম দামে আইফোন, মানে আমার ব্যাপারটা একদমই ভালো লাগে না। আইফোন থাকবে অনেক দামি, সেটা কেন সেকেন্ড হ্যান্ড কিনতে যাবে? আর এত কম দামে সবার হাতে থাকবে। যাই হোক, ভাব নিয়েন না এত। আমি অনেক ক্লান্ত, এরপরে ফোনটা বিক্রি করলাম। বিক্রি করে মানে আগের ফোনটা আর কি। এবার একটু খাওয়া দাওয়া করতে গেলাম কাকুলির মোড়ে। 5S যে একটা রেস্টুরেন্ট আছে, আগে রোজ গার্ডেন ছিল ওইটাই। চাপ একটা চাপ নিলাম, চাপটা ভালোই ছিল। আমি আর আমার বোন গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার পেটে অনেক ক্ষুধা লাগছিল, এবং আমার ফোনের জন্য একটা কভার দেখছিলাম, বাট আসলে বরিশালে তেমন আনকমন কোনো কভারই নেই। আমি বুঝলাম না ভিডিওটা এমন হলো কেন, পিছন থেকে লাইটের আলোতে একদম আমি ঝলসাই গেছি। যাই হোক, গ্রিল, তারপরে চিকেন, এই আইটেমগুলো আমার ভীষণই পছন্দ। আর নান রুটি তো আমার অনেক বেশি পছন্দ। একটা নান রুটি ছিঁড়ে তারপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে তারপরে চিকেন নিয়ে, উফ। এভাবে প্রথমে নানটা ছিঁড়বেন, আপনাদেরকে শিখাই, এরপরে চায়ের সাথে ডুবিয়ে 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 মুখে দিবেন। বিশ্বাস করেন ভাই, এত মজা নানটির সাথে চা। আমি যখনই বের হই বাইরে, আমি খাবোই খাবো। এই ফিলিংসটা আমি কাউকে বুঝাতে পারবো না। জাস্ট ওয়াও! এই দুধ চাটা আর নান রুটিতে একদম বেস্ট একটা কম্বিনেশন। যাই হোক, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, আর আমি বেশি অ্যাক্টিভ হতে পারছি না, যেহেতু জব করি তো সময় হয় না। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।